হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও একটা। তো অ্যাকচুয়ালি ইউটিউবের জার্নি, যে আমার চ্যানেলে আজকে 0 থেকে 5K এর যে জার্নিটা, তো এর আগে কখনো আমি কোনো দিন রিভিল করিনি। এর আগে অ্যাকচুয়ালি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যে চ্যানেলটা সম্পর্কে কেউ জানতো না। তো চ্যানেলটা ছিল অ্যাকচুয়ালি যে ওই কফি ভিডিও বলে না, ওই ভিডিও তোমার নিতাম, ডাউনলোড করতাম, দেন ভিডিওটা পোস্ট করতাম। তো তারপর ওই চ্যানেলটা কী হয়, অ্যাকচুয়ালি চ্যানেলটাতে অলমোস্ট 30K 32K সাবস্ক্রাইবার ছিল। তো ওয়াচ ভালো ছিল, ভিডিও ভালো ছিল। তো তোমরা সবাই জানো ওই ধরনের চ্যানেলে কোনো রকম কোনো মনিটাইজেশন পাওয়া যায় না, বা গুগল অ্যাডস আসে না, বাট সাবস্ক্রাইবার ইউজ হয়ে যায় বা সব কিছু। বাট তারপরে ওই চ্যানেলটা আমি ওই সমস্ত ধরনের ভিডিও উড়িয়ে দিয়ে আমার স্টার্টিং করেছিলাম অ্যাকচুয়ালি জিমের ভিডিও থেকে। তো সাডেনলি কিছু হওয়ার পর কী হয়, সাবস্ক্রাইবার যেমন ছিল সেরকমই ছিল, তো কেউ জানতো না আমার সারাউন্ডিংয়ে যে কেউ যে আমার চ্যানেল আছে বা কিছু আছে। তো দেন একটা প্রবলেম হয়, হওয়ার পর চ্যানেলটা কোনোভাবে হ্যাক হয় বা কিছু হয়, দেন চ্যানেলটা ডিলিট হয়ে যায়। দেন তারপরে আমি সমস্ত রকম ইউটিউব, সোশ্যাল মিডিয়া, হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম ছিল, বাট ইউটিউবে ভিডিও বানানোটা টোটাল আমি বন্ধ করে দিই। দেন তারপর আমি শুরুয়াত করলাম আবার অনেক দিন পর, কিছুদিন পর, অনেকে বলার পর যে নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম, করে শুরু করলাম আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও। তো ফার্স্ট কন্টেন্ট আমি স্টার্ট করি আমার জিমের ভিডিও থেকে, আবার সেম জায়গা থেকে। তো তারপর ধীরে ধীরে নাম আসে, আগে ছিল আমার অভিষেক ঘোষ চ্যানেলের নাম ছিল, দেন আস্তে আস্তে চ্যানেলের নাম চেঞ্জ করলাম অভিষেক ঘোষ ব্লগস। সো অভিষেক ঘোষ ব্লগসের মধ্যে তোমরা দেখতে পাও তোমরা সব রকম ধরনের ভিডিও। তো যেখানে আমার ট্রাভেল ব্লগ থাকে, আমার ফুড ব্লগ থাকে, সমস্ত ধরনের সব কিছু ভিডিও। তো মেনলি যেটাতে আসছিলাম আমার আমার ইউটিউব চ্যানেলের জার্নি 0 to 5K। আজকে এই 0 to 5K এই ভিডিও জার্নিটা একদিনের নয়। এই ভিডিওটা চ্যানেলটার পেছনে আমার অলরেডি 2 বছরের মেহনত আছে। হ্যাঁ, এর মধ্যে আমার রেগুলারিটি ভিডিও দিতে পারতাম না, রেগুলারিটি ভিডিও দেওয়া হয়ও না, রেগুলার ভিডিও দেওয়া সম্ভব পসিবল হয়ে ওঠে না। কারণ নিজের অফিস করে, নিজের কাজ করে রেগুলার ভিডিও তোমাদের কী তুলে ধরবো। সকালে আমি 9 to 5 অফিস আমার, ঠিক আছে। তো সেই অনুযায়ী টাইম হয়ে ওঠে না, তো কখন ভিডিও দেবো, কী পোস্ট করবো, কী এডিট করবো, কোনো কিছু ডিসাইড থাকে না। তো তারপর ট্রাভেল ভিডিও তোমরা দেখো, কখনো ফুড ব্লগ ভিডিও দেখো। তো আস্তে আস্তে সমস্ত ধরনের ভিডিও এক এক করে স্টেপে আসছে। তো তারপর আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 0 to 5K জার্নি। আজকে আজকে 0 to 5K জার্নিটা কম দিনের নয়, এটা মাঝখানে কেটে গেছে 2 বছর। তো এই 2 বছরের মধ্যে আমি অনেক ভিডিও, অনেক ব্লগ, অনেক কিছু আপলোড করেছি। এর মধ্যে কোনো ভিডিওতে ভিউ আসে, কোনো ভিডিওতে ভিউ আসে না। তো যারা নতুন কোনো চ্যালেঞ্জ শুরুয়াত করছো বা কোনো কিছু শুরুয়াত করার জন্য ভাবছো, যে তোমার সারাউন্ডিংয়ে, তোমার সার্কেলে, যে তোমার ফ্যামিলি বা তোমার বন্ধুদের মধ্যে সবাইকে সাবস্ক্রাইব করাবে, তাদেরকে দিয়ে ভিডিও লাইক করাবে, কমেন্ট করাবে, এই ভুলটা করো না। এই ভুলটা আমিও করেছিলাম, যে প্রথমে তোমার নিজের সারাউন্ডিংয়ের মধ্যে প্রত্যেকে সাবস্ক্রাইবার করাও বা তাদেরকে দিয়ে লাইক করাও। তোমার সারাউন্ডিংয়ে যারা নিজে তোমাদের বন্ধুদের মধ্যে থাকবে, তোমার যারা পাড়ার থাকবে, তারাই তোমার ভিডিওগুলো না দেখবে, না লাইক করবে, না কমেন্ট করবে, ইভেন সেই ভিডিওগুলোতে রিপোর্ট মারবে। কারণ তুমি যখন কোনো কিছু গ্রো করার চেষ্টা করবে, নতুন কিছু ক্রিয়েটিভিটি করা শুরু করবে, তারাই তোমার পেছন থেকে কাটি করবে। এটাই হচ্ছে আমাদের বাঙালি ইউটিউবারদের কমিউনিটির একটা সব থেকে বিগ প্রবলেম। হ্যাঁ, ইউটিউবার একে অপরকে সাপোর্ট করে, এই করে, নানা রকম কিছুই করে, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কেউ যদি কিছু নতুন কিছু করতে চায়, তাদের পেছনে কাটি করবেই। সেটা তারা হয়তো নিজে কিছু করবে না, আর তুমি কিছু করতে চাও, সেটার মধ্যে কেউ না কেউ তোমার যা কিছু করবেই। তো তার জন্যে তুমি যেটা করো, আমি যেটা করেছি, আমি আমার লাইফের ব্যাপারটা তোমাদেরকে বলছি। এই যে 0 to 5K, 5 পয়েন্ট সামথিং কিছু একটা, এই জার্নিটার পেছনে তোমরা রেগুলারিটি ভিডিও পোস্ট করো। কোনো ভিডিওতে দেখে ভিউ যাবে, কোনো ভিডিওতে ভিউ যাবে না। সেম কন্ডিশন আমার, কোনো ভিডিওতে আজকে 5K 6Kও ভিউ যায়, কোনো ভিডিওতে 1Kও যায়, কোনো ভিডিওতে 5 জনও দেখে, এর বেশি দেখে না। হ্যাঁ, এই নয় যে আমি আমার হয়তো ইউটিউব চ্যানেলটা ছাড়া আমার যে আর একটা যে আমার ইউটিউব চ্যানেল আছে, যেটা অ্যাকচুয়ালি আমার নিজের মোবাইল ইউজ করি, যে ওই চ্যানেলটা ওপেন করে সেটা লাইক করে দেবো বা কমেন্ট করে দেবো, আমি কোনো দিনও করি না। আমি আমার ভিডিও এডিট করি, আমি নিজে দেখি, আমি আমার চ্যানেল থেকে পোস্ট করি, বাট আমি আমার নিজের ভিডিও আমার ফোন থেকে কোনোদিন ওপেন করি না। আর যারা যারা ব্লগিং করো বা ভিডিও করো, যেই ফোন থেকে তোমরা ব্লগিং করো বা যেখান থেকে তোমার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে কোনোদিনও নিজের ইউটিউব ভিডিও তোমরা দেখবে না। এটা হচ্ছে মেন। আর মেন ইউটিউবের জার্নি এই 0 to 5K, বা যারা নতুন চ্যালেঞ্জ স্টার্ট করছো, ভালো কিছু করতে চাইছো, ক্রিয়েটিভিটি করতে চাইছো, যারা ট্রাভেল ব্লগিং বা ফুড ব্লগিং, হোয়াট এভার, যা খুশি, ভালো করে কিছু গ্রো করতে গেলে এটা জেনে রাখবে টাইম তোমাদের লাগবেই। আর সেটা একদিনে কোনো দিনও হয়ে উঠবে না। আমি প্রথম চ্যানেল আমার ডিলিট হয়েছে, সেকেন্ড চ্যানেল আগে আর একটা ছিল, জিমের ভিডিও স্টার্ট করেছিলাম, বাট ওটা আমি বন্ধ করে দিই। দেন তারপরে সমস্ত রকম আমি ছেড়ে দিই। আমার ঘরে ক্যামেরা পড়ে আছে, মাউন্ট পড়ে আছে, সমস্ত রকম কিছু ছিল, বাট সব কিছু ছেড়ে দিয়েছিলাম।
তারপর আবার ভাবলাম যে না, নতুন করে আবার একবার শুরু করব, স্টার্ট করব, দেখি কি হয়। তো হ্যাঁ, তারপর আবার স্টার্ট করলাম। আমার চ্যানেল খুললে এখন দেখতে পাই প্রথমেই আমার জিমের ভিডিও আছে, কারণ আমি জিম থেকে আবার ভিডিও স্টার্ট করেছি, তোমাদেরকে আগেও কিছুক্ষণ আগেও বলেছি। তো সেখান থেকে আমার জার্নি শুরু। আবার আজকের দিনে আমার 5+ কে সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, ভিডিও তোমাদের বললাম কেউ দেখে বা কেউ দেখে না, কিচ্ছু ম্যাটার করে না। তুমি একটা টার্গেট নাও, নেক্সট 6 মান্থ কিছু না কিছু তুমি ব্লগ করবে, কিছু না কিছু কন্টেন্ট তৈরি করবে, যেটা তুমি তোমার চ্যানেলে পোস্ট করবে। 6 মান্থ না হয় 1 ইয়ার্স টার্গেট নাও, 1 ইয়ার্স না হয় 2 ইয়ার্স টার্গেট নাও। একদিনে কোনো কিছু চ্যালেঞ্জ কেউ তৈরি করেনি। আজকে তুমি বড় বড় ইউটিউবারদের দেখবে, যারা আজকে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, ভালো জায়গায় পৌঁছেছে, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু 1 মাস বা 2 মাসে জিনিসটা তৈরি করেনি। তারাও তৈরি করেছে আজকে কয়েক বছর তার পেছনে পরিশ্রম করার পর। তাদের চ্যানেলে ভিডিও দেখবে, নানা ধরনের ভিডিও দিয়ে গেছে, নানা ধরনের কন্টেন্ট দিয়ে গেছে, রেগুলার ভিডিও দিয়ে গেছে। তো প্রত্যেককে সেই ধরনের মেহনত করতে হবে, ভিডিও করতে হবে, করে পোস্ট করতে হবে। তো সবাই করতে থাকো, আশা করি সবাই পাবে। আর আমিও 0 to 5K আজকে করেছি ভিডিও পোস্ট করেই। তো দেখা যাক কতটা কি করতে পারি, বাট টার্গেট তো আছে নিশ্চয়ই 50K হোক বা 1 লাখ হোক ইন ফিউচার, ইন ভবিষ্যৎ। বাট হাল ছেড়ে দেবো, হাল ছেড়ে দেওয়ার ছেলে আমি নই, আর ছেড়েও দিচ্ছি না। তো এটাই মনে রাখবে, এটা মাথায় রাখবে, তোমার সারাউন্ডিংয়ে, তোমার আশপাশে যারা আছে, তোমার পাড়া, তোমার ফ্যামিলির মধ্যে, বা তুমি যেখানে বিলং করো, যে অফিসে থাকো সেখানে কিছু, তাদেরকে দিয়ে তোমার চ্যানেল কোনো রকমভাবে সাবস্ক্রাইবার করাবে না। ফার্স্ট রুলস ইজ এ ফলো। কারণ তারাই তোমার পিছনে ভিডিও ডিসলাইক করে, তারা তোমার ভিডিও দেখবে না, একবার জাস্ট সিন করে সাইড করে দেবে। ওটা কি হয়, ভিডিওটা রিচ এফেক্ট পড়ে, যে যা সিন করে বন্ধ করে দিল। কিন্তু যারা তোমার অরিজিনাল সাবস্ক্রাইবার, যে তোমাকে সত্যিই পছন্দ করে সাবস্ক্রাইব করবে, যে তোমার সত্যি দেখতে চাইবে, তাকেই সেই তোমার চ্যানেলে থাকুক। সে আর যাই হোক, একটা 5 মিনিটের ভিডিও দিলেও অন্তত 3 মিনিট দেখবে। কিন্তু যে তোমার পাড়ার ছেলে, যার সঙ্গে তুমি থাকো, বলো এর ভিডিও কী দেখবো, এ তো বেকার, ফালতু ভিডিও করে, দেখবো না, বলে সে ভিডিওটা সরিয়ে দেবে, জাস্ট ভিডিওটা স্টার্ট হবে বন্ধ করে দেবে। ওটা একটা নিজের চ্যানেলের জন্য সব থেকে বাজে এফেক্ট। এটা আমি আমার আগের চ্যানেল, যখন সেকেন্ড টাইম চ্যানেলের উপরে আমি নিজে ফিল করেছি, আমি নিজে কী বলবো ওটাকে, রিয়েলাইজ করেছি, নিজে দেখেছি, মানে কেউ দেখবে না। তো সেই জন্য চেষ্টা করো ডেলি ভিডিও পোস্ট করার, ডেলি ব্লগ শ্যুট করার, কিছু না কিছু কন্টেন্ট তৈরি করো তোমরা, দেখবে একদিন না একদিন সাকসেস ঠিক জায়গায় দাঁড়াবে। আজকে আমার 0 to 5K ইজিলি হয়নি, এটার পেছনে আমার 2 বছর 2.5 বছরের মেহনত রয়ে গেছে। রেগুলার ভিডিও কোনোদিনও পোস্ট করতে পারিনি, কোনো সময় আমার 2 মাস পর্যন্ত গ্যাপ চলে গেছে ভিডিও, যেখানে আমার হার্ডলি 70, 80, 100 ভিউ আসতো, 3 জন 4 জন ভিউ এসছে, তারপরেও আমি ভিডিও পোস্ট করে গেছি, কন্টিনিউ ভিডিও দিয়ে গেছি। তো তোমরাও সে একই জিনিস করো, ভিডিও পোস্ট করো, রেগুলার ভিডিও করো। আর এখন তো শর্টসের দিন এসে গেছে, তখন আমি যখন ভিডিও করতাম তখন শর্টস ছিল না। যারা আগেকার দিনের ব্লগ করতো, যারা বড় বড় ইউটিউবার, তারাও কোনো শর্টস করতো না, তখন শর্টস ছিল না। এখন শর্টস এসে গেছে, শর্টস থেকে তোমার চ্যানেলে গেন করতে পারবে। শর্টস আছে, ব্লগ আছে, চেষ্টা করো দিনে 2 বা 3টে ভিডিও আপলোড করার। শর্টস একটা দাও, ফুল ব্লগ একটা দাও তোমরা নিজেদের মতো করে, তো দেখবে চ্যানেল একসময় গিয়ে ঠিকই দাঁড়াবে। তো আমিও নিজের মতো চেষ্টা করছি, আর তোমাদের সামনে তুলে ধরার কারণটা একটাই হলো, যে একবার চ্যানেল উড়ে গেলে বা চ্যানেল ডিলিট হয়ে গেলে বা কোনোভাবে বন্ধ হয়ে গেলে, যে ডিমোটিভেট হয়ে তোমরা ছেড়ে দিও না, কেউ হাল ছেড়ে দিও না, করতে থাকো, একদিন না একদিন অবশ্যই সাকসেস দাঁড়াবে। তো জাস্ট এইটুকুই তোমাদের সামনে বলার ছিল, নতুনভাবে নতুন সেরকম কিছু নয়। তো আশা করি সবাই জানো। তো ভালো থেকো সবাই, আর কারো কিছু দরকার হলে বা কিছু হলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো, তাদেরকে আমি জানিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর আমিও বলে রাখি, আমার চ্যানেলে তোমরা ডেলি কোনো না কোনো কন্টেন্ট, কোনো না কোনো ব্লগ অবশ্যই দেখতে পাবে, নতুনত্ব ব্লগ দেখতে পাবে। ট্রাভেল ব্লগ হোক, ফুড ব্লগ হোক, জিম হোক, লাইফস্টাইল হোক, সমস্ত ধরনের ব্লগ আমি চ্যানেলে তুলে ধরবো, কারণ আমার চ্যানেলের নামই অভিষেক ঘোষ ব্লগস দেওয়াই আছে। ততক্ষণ ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সামনে।